ওই সমস্ত বিষয় থেকে দূরত্ব বজায় রাখা যেগুলো বান্দার অন্তর এবং আল্লাহর মাঝে ব্যবধান সৃষ্টি করে, দূরত্ব সৃষ্টি করে, এমন জিনিসগুলি থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে যেগুলো আল্লাহর মাঝে এবং আপনার আমার মাঝে দূরত্ব সৃষ্টি হবে। যদি আপনার আমার অন্তরটা নষ্ট হয়ে যায়, যদি আপনার আমার কলব নষ্ট হয়ে যায়, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, নিশ্চয়ই দেহের মধ্যে এক খণ্ড মাংসপিণ্ড রয়েছে, এটা যখন সুস্থ থাকে পুরো বডিটাই সুস্থ থাকে, আর এটা যখন নষ্ট হয়ে যায় তখন সব কিছুই নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, আর এটাই হলো কলব, অন্তর। অন্তর যদি আপনার নষ্ট হয়ে যায় আপনার বাহ্যিক আমল কোনো কাজে আসবে না। অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে। অন্তরে যত শয়তানি, যত দুষ্টামি, যত রকমের খারাপ পরিকল্পনা, যত রকমের আকাম কুকাম বাহিরের লেবাস দিয়ে না, এই জুব্বা, লম্বা দাড়ি, টুপি, এগুলো তৎকালীন আরবের মুশরিকদেরও ছিল। এই লেবাস না, সাইনবোর্ড না, এই লেভেল না, অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে। কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি এই অন্তরটাকে পরিশুদ্ধ করবে সে সফল কাম হবে। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর বাহ্যিক সুন্দর অন্তরটা নষ্ট হয়ে গেছে, ও ক্ষতিগ্রস্ত হবে, ও হতভাগা, ও কপাল পোড়া। সম্মানিত সুধী, এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা আপনার আমার এই বডি, এই সৌন্দর্য, এগুলোর দিকে দৃষ্টিপাত করেন না, তিনি আপনার আমার অন্তরটা দেখেন, আর দেখেন আপনার আমার আমল। সুতরাং অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। আর অন্তর পরিশুদ্ধ না হয় যদি দুনিয়ার এই চাকচিক্য, মোহ, সম্পদ, এটা ওটা নিয়ে ব্যস্ত থাকি, আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যে সেদিন এই সম্পদ আর সন্তান সন্তানাদি কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। যতই সম্পদ থাক, যতই স্ত্রী সন্তান থাক, যতই ক্ষমতা আর আধিপত্য থাক, আল্লাহর কাছে কোনোই কাজে আসবে না, আপনি আমি মুক্তি পাবো না।